জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শুনুন, এই জামা কাপড়গুলো আমি তুলে রেখেছি, আর এই শুকনো জামা কাপড়গুলো ধোপা বাড়িতে আপনি। কি হয়েছে ইন্দ্রবাবু, কিছু বলবেন? আপনি যে অনুরাধার কাছে গিয়েছিলেন, কি বললেন? সে যা হোক বলেছি, বাদ দিন না ওসব কথা। শুনুন, এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি। হ্যাঁ, কথা ঘোরানোর চেষ্টা করবেন না। যেটা জিজ্ঞাসা করছি তা উত্তর দিন। এখানে আসুন। আরে বাবা, অনুরাধাদি থেকে যাচ্ছেন, সেটাই তো সব থেকে বড়। অনুরাধা যদি এখানে থেকে যায়, ও আপনাকে বিরক্ত করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনি সেটা একবারও ভাবলেন না? শুধুমাত্র আমার জন্য, আমার পরিবারের জন্য নিজের এত বড় বিপদ ডেকে আনলেন। কপাল, সব আমার কপাল। এমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছে যাকে সবাই বিয়ে করতে চায়। অনুরাধা দিদি, সিমি দিদি, আচ্ছা আর কে কে লিস্টে আছে বলুন তো? আমি কাউকে বিয়ে করতে চাই না, সেটা আশা করি আপনি এতদিনে বুঝে গেছেন। ও মা, আপনি কাউকে বিয়ে করতে চাইবেন কেন? আপনার তো বিয়ে হয়েই গেছে। শুনুন ইন্দ্রবাবু, লেখার সময় আমি যতই পদবি বদলাই না কেন, আমি কিন্তু এখনো সেই ঘূর্ণির মিতুলই আছি। মিতুল পাল। প্রথমে দেখে, তারপর দেখায়, আর তারপর শেখায়। আর যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, বা আপনি যদি কাউকে বিয়ে করতে চান, তাহলে তার ওষুধও আমার কাছে রেডি। দেখবেন কি করতে পারি। আমি জানি আপনি কোমরে আঁচল গুজে কি কি করতে পারেন, সেই ট্যালেন্ট আমার দেখা আছে। আর বুঝতে হবে না, আপনি এখানে বসুন। বসুন। মিতুল, আপনাকে যত দেখি তত না অবাক হয়ে যায়। আরে অদ্ভুত লাগে যে আপনি আমার জন্য এত লড়াই করলেন, এত কিছু করলেন আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তো আপনার জন্য কিছু করিনি, কোনোদিনও না। কাছের মানুষদের কিছু করতে লাগে না ইন্দ্রবাবু। আপনি একটু আগে বলছিলেন না, অনুরাধা দিদি আমাকে বিরক্ত করবে, আমার ক্ষতি করতে চাইবে। আমি সেসব নিয়ে কেন কিছু ভাবি না জানেন? কারণ আপনি আমার সঙ্গে আছেন। আর আপনি আমার সঙ্গে থাকলে আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।